গোটা দেশ তোমায় বলেছিল এই গায়ের রং চলবে না। বলেছিল মাসিমা, কাকিমা, পিসিমা, এমনকি তোমার মা, তোমার বাবা বলেছিল এক পোচ দু পোচ ময়দা মেখে নে, একটু রূপটান একটু ফর্সা না হলে মেয়েদের চলে নাকি। বাইরের হিমরাত তোমার কালো ঢাকতে পারবে না বলেছিল সকলে। গায়ে কিছু জড়াও। মেয়ে মানুষের অত রাগ কিসের শুনি? অমন হুটহাট বেরিয়ে পড়া অস্থানে কুস্থানে, অমন রাত বিরতে। সবাই তর্জনী তুলে বলেছিল এসব চলবে না। মেয়েরা মেয়েদের মতো না হলে প্রশংসা পায় না, পুজো পায় না। তুমি শটান ঢুকে পড়েছিলে শ্মশানে। ডাকিনী আর যোগিনী নামের দুটো বিভৎস চেহার মেয়ের সঙ্গে মেতেছিলে উন্মাদ নৃত্যে। কয়েকটা ধর্ষক সবে তখন ধর্ষণ শেষে বিড়ির শুকটান নিচ্ছে। গাজার ধোঁয়ায় বিটকেল গন্ধে আচ্ছন্ন হচ্ছে মহাশ্মশান। তুমি কিচ্ছু না মেনে খড়গ তুলেছিলে ওদের দিকে। ওরা কিছু বোঝার আগেই ওদের মুন্ডু তোমার গলায় পরে নিয়েছিল। তারপর এই তিনটি কালো মেয়ের হাসি দেখেছিল ত্রিভুবন। কেঁপে উঠেছিল কাপালিকদের আকড়া, কেঁদে উঠেছিল তোমারই চেনা শিশুরা। শেয়ালেরা দল বেঁধে পিছু নিয়েছিল তোমাদের। তিনটে কালো নারী, তিনটে নীল অপরাজিতা ফুলের মতো দুলতে দুলতে জগৎ ছেয়ে ফেলছিল। সবাই স্তম্ভিত হয়ে দেখছিল কালো নারীর অপরিসীম ক্ষমতা। বিয়ের পর তুমি মাঝে মাঝেই ঘোড়ার আগে উন্মাদিনী দেহে বসন নেই। অত্যাচারী মানুষদের শাস্তি দিতে ছুটে বেড়াচ্ছিলে নিমতলায়। একটা যাজ্ঞসেনী আলোর মতো অন্ধকালে ঝলসে উঠেছিল তোমার কালো রং। সবাই একজোট হয়ে বারণ করেছিল। শামু এসে শুয়ে পড়েছিল তোমার পথ রোধ করবে বলে। তুমি অপরিসীম যন্ত্রণায় আত্মবিস্তৃতির মতো স্বামীর বুকের উপর দাঁড়িয়ে জিভ কেটেছিলে। তোমার জিভ চুয়ে রক্ত পড়ছিল, কারণ তখন তুমি মহাকালী। বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত অসহায়তায় তুমি শোষণ করছো নিজ দেহ। ঠিক যেমন আমাদের পাড়ায় মাথা উঁচু কালো মেয়েটা, নাম কাঙ্ক্ষিতা, যাকে কেউ আকাঙ্ক্ষা করেনি, যে কেবল নিজের জোরে নিজের কাছে পরম কাঙ্ক্ষিতা। সেই মেয়েটা যেদিন তার দুটি বান্ধবীর পেছনে টিটকিরিরত দুটো ছেলেকে ভয়ানক পিটিয়ে ঘরে ফিরিয়ে নিজের নখের ডগায় দেখেছিল ওই দুটি ছেলের বদরক্ত, ঠিক তেমনই তুমি। কালো মেয়ে আগুনের মতো জ্বলছিল। আগুনও কি কালো হয়?